আমি আল্লাহ তোকে ডাক দিলাম বান্দা ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়। আমি আল্লাহ তোকে মাফ করে দেওয়ার জন্য রেডি, প্রস্তুত। এ বান্দা শুধুমাত্র আমি আল্লাহ দেখতে চাই। বান্দা তুই আমি আল্লাহর দরবারে মাথা নত করবি, চোখের কোণে একটু পানি নিয়ে বলবি আল্লাহ জীবনে গোপনে অনেক জিনা করেছি, অনেক নাফরমানি করেছি। আল্লাহ ও মালিক, আমার নাফরমানির কথা দুনিয়ার কেউ জানে না। ও গো মালিক, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন আনা সাত্তারুল উয়ুব, আমি আল্লাহ তাআলা গুনাহ মানুষের গোপন কথা গোপন করতে জানি, গোপনকারী আমি আল্লাহ। হে বান্দা তুমি গোপনে গোপনে গুনাহ করেছো, গোপনে তওবা করেছো, মাপ চেয়েছো। আমি আল্লাহ সমাজের মধ্যে মানুষের মধ্যে অপমান অপদস্থ লাঞ্ছিত না করিয়া গোপনে গোপনে তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, আজকের ময়দান থেকে যদি বরকত পেতে চাও তাহলে দুইটা কাজ আমাদের করা লাগবে। জোরে বলেন কয়টা? দুইটা কাজ যদি আমরা এই ময়দানে করতে পারি তাহলে রবের পক্ষ থেকে আমাদের উপর বারিশ, যেমন বৃষ্টি বর্ষণ হয় তেমনি ভাবে রহমত আল্লাহ তাআলা বর্ষণ করবেন। আল্লাহ তাআলা বলেন দুইটা কাজ হলো ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। প্রত্যেকটা মজলিসের, প্রত্যেকটা জায়গার একটা নিয়ম শৃঙ্খলা আছে, আছে না? আল্লাহ তাআলা তেমনি ভাবে শিক্ষা দিলেন যে যখন তোমাদের কোনো মজলিসে, যেখানেই আমি আল্লাহর জমিনে যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত, কোরআনের বয়ান, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা যেখানেই করা হয় তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবা। কি দিয়ে? ফাসতামিউ লা, আল্লাহ বলতে পারতেন ওয়াসমাউ, শোনো তোমরা। ফাসতামিউ লাহু, দিলের কান লাগায় তোমরা শ্রবণ করো। এ বান্দা, দিলের কান যদি না লাগায়া শোনো, যদি শুধু চামড়ার কান লাগায়া শোনো, কানের মজা পায় বা দিলের মধ্যে কোনো পরিবর্তন আর ফায়দা হবে না। কোরআনের বয়ান কথাগুলো যদি কেউ দিলের কান লাগায় মনোযোগ সহকারে শ্রবণ করে, আর ওয়াংসিতু, যদি কোনো কথাবার্তা বলবা না, কথাবার্তা থেকে যদি সে বিরত থাকে, এই দুইটা কাজ যদি করতে পারে, আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যেতে পারে আমি রবের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ হবে, তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। রহমত বর্ষণ করে রহমত দানে আমাদেরকে ধন্য করবেন, কিন্তু শর্ত দিলেন, কর্মসূচি দিলেন দুইটা। কয়টা? এক নম্বর হলো ফাসতামিউ লাহু, তোমরা দিলের কান লাগায় শ্রবণ করবা। দুই নম্বর হলো ওয়াংসিতু, কোনো কথাবার্তা বলা যাবে না। এই ভদ্রতা বজায় রেখে যদি কোরআনের কথা শোনো তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। রবের রহমত বরকত আমাদের দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যারা কোরআনের কাছে মাথা নত করবে, যারা কোরআনের কথা শুনবে এবং নবীর আদর্শ মেনে চলবে, তাদের বিষয় পরিচয় আমার আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। দুনিয়ার মুনাফিক আর মুমিনের পরিচয় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। দুনিয়ার যদি কোনো মানুষকে আল্লাহ এবং রাসূলের দিকে যদি আহ্বান করা হয়, দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুমিন, তারা
তারা নির্দ্বিধায় আল্লাহ এবং রাসূলের ফয়সালা মেনে নেবে। তারা বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আল্লাহ এবং রাসূলের ফয়সালা শুনলাম এবং ওয়া আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ তাআলা বললেন যারা বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, কোরআনের কথা, কোরআনের ফয়সালা এবং নবীর আদর্শ, নবীর ফয়সালা দুনিয়া থেকে যেই উম্মত যে মুমিন মেনে নেবে, আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো দুনিয়া ও আখিরাতে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কামিয়া যিকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এখানে আল্লাহ বলেন কিছু কিছু মানুষ আছে যাদের কোরআনের এই পরিবেশগুলো ভালো লাগে না। আজকের যে সুন্দর পরিবেশ, এটা মুবারক মজলিস, বরকতের মজলিস। সুবহানাল্লাহ। এখানে বসলে আল্লাহ তাআলা, এই কোরআনের ময়দানে বসলে আল্লাহ তাআলা সব সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর এই ময়দান থেকে যদি কেউ খালেস দিলে, যদি জীবনের সমস্ত অপরাধের কথা, অন্যায়ের কথা যদি স্বীকার করে, আমার কাছে না, নিজের মনের কথা, ভিতরে যত গুনাহ জমে আছে এই কথাগুলো মোনাজাতের মাধ্যমে এবং রবের দরবারে এই নত শিকার হয়ে চোখের পানি ছেড়ে যদি কেউ কান্না করে খাস তওবা করতে পারে, আল্লাহ তাআলা এই ওসিলায় তার বড় বড় কবিরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বরকতি মজলিসে আল্লাহ তাআলা সকলকেই বসার তৌফিক দেয় না। অধিকাংশ মাহফিলে দেখি, যেটা দেখে থাকি সম্পূর্ণ, আজ আপনাদের মানিকগঞ্জ, এটা কোন থানা? হ্যাঁ, মানিকগঞ্জ সদর থানা। তাই আপনাদের এই চর বংখরিয়া গ্রামে এসে দেখলাম যে আপনার অধিকাংশ এখানে হয়তো অনেকে হাসাহাসি করতে মনে হচ্ছে, আমার উচ্চারণটা মনে হচ্ছে না, কিন্তু হতেই পারে, অনেক কিছু ভুল হতেই পারে, অনেক কিছু এমন কিছু পেঁচের নাম থাকে যা নতুন, কারো কাছে যদি নতুন মনে হয় তাই দেখা যাচ্ছে সেটা মুখে আসতেও চায় না। চর বংখরি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক হলে বুঝতে তো পারতেছেন, ভুল হয় হোক, এই যা ভুল করলে তার গুনাহ নাই, গুনাহ আছে। এইখানে ভুল করলে ধরা খেয়ে যেতে হবে, কিন্তু এখানে ভুল করলে কোনো গুনাহ নাই। ঠিক আছে তো? ঠিক আছে তো? আচ্ছা, এখানে একটু ব্যতিক্রম দেখলাম, অধিকাংশ যুবকেরা ময়দানে বসছেন, আলহামদুলিল্লাহ। আর মুরব্বীরা কি করতেছে? যুবকদের দায়িত্ব কি মুরব্বীরা নিয়ে নিল? যারা মাহফিলের আয়োজন করছে তারা কি আয়োজন করলেই মাফ, নাকি এই মাহফিলের ময়দানে বসে বয়ান শোনার দরকার আছে? বয়ান শোনার দরকার আছে না নাই? আমি তো দেখতেছি অধিকাংশ যুবক ময়দানে, কোরআনের ময়দানে বসেছে, কিন্তু যে সমস্ত মুরব্বী যেনারা আছেন তারা কই? মুরব্বীর সংখ্যা খুবই কম। তাদের বসা জরুরি, বসতে হবে। যদি তারা না বসে কোরআনের ময়দানে, তাহলে তাদের আয়োজন বৃথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআন কিছু কিছু মানুষের মোমেনকে ফায়দা দেবে, আর মুনাফিক, নাস্তিক, কাফের যারা ওদের মধ্যে অশান্তি বিরাজ করবে, তারা এই কোরআন দ্বারা কখনো উপকৃত হতে পারে না। অথচ আল্লাহ তাআলা এই কোরআন শুধুমাত্র মোমেনের জন্য দেয় নাই, গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য, গোটা পৃথিবীতে যত ধর্মের, যেই ধর্মের মানুষই হোক না কেন, সব মানুষের হেদায়েত স্বরূপ এই জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। কে? জোরে বলেন কে? জোরে বলতে হবে, কার দান এটা? নারে তাকবীর। মুসলমানদের সবথেকে বড় হাতিয়ার হলো নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি দেখি অধিকাংশ মানুষ, কিছু কিছু মানুষ মনটা ভেজাল করে, মুখ বন্ধ করে আসেন। কারণটা কি? বাসার থেকে ভেজাল করে আসেন নাই তো? ম্যাডামের সাথে কি গোতাগুতি হয়েছে, নি রাগারাগি হয়েছে? হয়ে থাকলে এখানে মন খারাপ করলে চলবে না, মন ভালো করার জায়গায় এখানে, মন ভালো করার ওষুধই কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে, নারে তাকবীর,
নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ানো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। 70 সেই তলোয়ার লও তলোয়ার, পাপের দুনিয়া মেলে করো রে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ানো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। খুশি না বেজার হইলেন? খুশি হইতো মাঝখানে আবার সুদীর কথা কইতে বেজালটা বাধা দিলেন। ওই কথা কি আমার কথা নাকি আল্লাহর কথা? কথাটা কে বলেছেন? আল্লাহ। আল্লাহর কথা যদি এখানে বলি কারো সমস্যা অসুবিধা আছে? আল্লাহর কথা শুনলে, কোরআনের বয়ান, কোরআনের কথা শুনলে কখনো কোনো মুমিনের মন কখনো খারাপ হওয়ার কথা নয়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে এই কোরআনের ফয়সালা এবং নবীর আদর্শ যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকে সফলতার ঘোষণা দিয়ে দিলেন। দুনিয়ার প্রত্যেকটা মানুষ সফল হতে চায়। পৃথিবীর সব মানুষ কেউ শান্তি চায় না, কেউ শান্তি চায় না। সব মানুষ সুখ চায়, সফল জীবন চায়। কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সব মানুষ সুখ চায়, সব মানুষ সফল জীবনটাকে সে সফল করতে চায়। কারো জীবন ব্যর্থ হয়ে যাক কেউ চায় না। অথচ বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সব সুখের উপকরণ, সব সুখের বস্তু সামগ্রী সব কিছু রেখেছেন, কিন্তু সুখ আল্লাহ তাআলা বস্তু সামগ্রী সুখের উপকরণের মধ্যে রাখেন নাই। সুখ শান্তি জিনিসটা আল্লাহ তাআলা স্বয়ং মালিকের কাছে রেখে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে হস্তান্তর করে নাই। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, নিজের টাকা আছে, টাকা দিয়ে দামি খাট করাই করবা, দামি খাট কিনেছো, কিন্তু দামি বিছানার মধ্যে, দামি খাটের মধ্যে ঘুমাইলে ঘুমটা যে খুব ভালো হবে না। আরামের ঘুম যদি ঘুমাইতে চাও, আরামের ঘুম যদি পাইতে চাও, আরাম আর শান্তি আর ঘুমের তৃপ্তি দিয়ার মালিক আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে দেখবা, যেই মানুষ যত আল্লাহ ভোলা, যেই মানুষের দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার অনেক ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, জায়গা জমিন, কোনো কিছুর অভাব নাই, অনেক কিছু দিয়েছে, কিন্তু মানুষটা আল্লাহকে ভুলে গেছে। এমন মানুষ আছে না নাই? আল্লাহ টাকা দিলেন, পদ পদবি দিলেন, মর্যাদা বানায়া দিলেন, ক্ষমতা দিলেন, ধন সম্পদ দিলেন, ব্যবসা বাণিজ্য খুব ভালো অবস্থায় রাখলেন, গাড়ি বাড়ির ব্যবস্থা করলেন, সুন্দর নারী স্ত্রীর ব্যবস্থা করলেন, কিন্তু এমন এই ধরনের অনেক মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল, আল্লাহকে ভুলে গিয়েছে। অনেক সময় যারা নামাজি, ইমানদার, মুমিন, মুত্তাকি, এরা আফসোস করে বলে,
আমরা নামাজ পড়ি, আমরা পরহেজ করে চলি, আমরা তাকওয়া অর্জন করে চলি, এরপরেও দুনিয়া আমরা লাভবান হই না, আমরা সফল হই না, আল্লাহর নাফরমান, আল্লাহর দুশমন, তারপর আল্লাহ তার দুনিয়া বাড়ায় দেয়। কারণটা কি? এমন প্রশ্ন মাঝে মধ্যে আমাদের মধ্যে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, এর সমাধান আল্লাহ তাআলা সূরা আনআমের 44 নম্বর আয়াতে দিয়েছেন যে দুনিয়ার মানুষ, তুমি হক পথে চলার পরে, সঠিক পথে চলার পরেও তুমি দুনিয়ার মধ্যে লাভবান হতে পারো নাই, সফল হতে পারো নাই। দুনিয়ার মুখে যেই মানুষটার নামাজের ধারে ধারে না, নামাজ নাই, কালাম নাই, ওযু গোসল পাক পবিত্রতা নাই, দান সদকা নাই, হজ নাই, যাকাত নাই, রমজানের রোজা রাখে না, আল্লাহ তাআলা তার দুনিয়ার চতুর্দিক থেকে কেন এতটা বাড়ায় দিলেন? তার কারণটা কি? হয়তো আল্লাহ তারে ভালোবাসে, এই চিন্তা ফিকির কইরা অনেক মানুষ এই কথাও বলতে দ্বিধাবোধ করে না, আরে নামাজ পড়লে কি হবে, এমন কথাও বলে বসে। বলে কি বলে না? এই নামাজ পড়লে কি হবে, দাড়ি রাখলে কি হবে, কোরআন শিখলে কি হবে? আমার আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তুমি চাইলেই দুনিয়া দিব না। আমি আল্লাহ যেই বান্দার কল্যাণ চাই, ও দুনিয়া যতই চাক না কেন, আমি আল্লাহ তারে দুনিয়া দিব না, কারণ বান্দার কল্যাণ চাই আমি। কারণ দুনিয়াটা যদি বান্দারে আমি দিয়া দিই, দুনিয়ার সম্পদ বাড়াইয়া দিই, হয়তো এই বান্দা যতটুকু আমি আল্লাহকে স্মরণ রাখে, মনে রাখে, হয়তো দুনিয়া পাইয়া আমি আল্লাহকে চিরদিনের জন্য ভুলে যাইতে পারে। এই জন্য মানিকগঞ্জের মুসলমান, দুনিয়াতে অনেক কিছু চাইয়া যদি না পাও, কখনো মন খারাপ করবা না। এর মানে হইল আমি চাইলাম আল্লাহ দিল না, আল্লাহ বুঝি নারাজ। না না না, দুনিয়া সুখের কোনো জায়গা নয়, দুনিয়ার সব আশা পূরণের জায়গা নয়, দুনিয়ায় যা চাইবা তাহাই পাইবা, এর জন্য দুনিয়া নয়। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে রে মানুষ, তোদেরকে কষ্ট ক্লেশের মধ্যেই আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে কষ্ট পাইবা, দুনিয়ার মধ্যে সুখের কোনো জায়গা না, দুনিয়ার মধ্যে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। আর যদি দিনের উপরে চলো, তাহলে সীমাহীন কষ্ট তোমার করা লাগবে। সবাই রাতের ঘুমে বিভোর, শেষ রাত্রে মুমিন, তুমি ইমানের দাবিদার, তুমি ঘুমাইতে পারো না, শেষ রাত্রে মজার ঘুম, দামি কম্বলটা ফেলাইয়া দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া, হয়তো যদি হিটার থাকে পানি গরম করিয়া ওযু করিয়া ফজরের সালাতে দাঁড়ায়া যাইবা। যেই ব্যক্তি ফজরের নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহ রাসূল বলেন, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আমার আল্লাহর জিম্মায় চলে যায়। যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করে, দিনের শুরু ওয়াক্তের নামাজ, ওই ব্যক্তি আমার আল্লাহর জিম্মায় চলে যায়, ওই ব্যক্তি আমার আল্লাহর মেহমান। ফজরের নামাজ আদায় করার পর এই বান্দাকে যে ব্যক্তি কষ্ট দেয়, আমার আল্লাহকে কষ্ট দেয়া হয়। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ মানিকগঞ্জের মুসলমান, বলতেছিলাম দুনিয়াটা সুখের কোনো জায়গা না, দুনিয়ায় সব আশা স্বপ্ন পূরণ হবে না, না না হবে না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় নাই। বলে কিসের জন্য পাঠাইছে? আমরা তো প্রতিযোগিতা দিয়ে অর্থ সম্পদ অর্জনের জন্য প্রতিযোগিতা দিয়ে আল্লাহরে ভুলে গেলাম, নামাজের ধার ধারি না, আল্লাহ স্মরণ থেকে গাফেল। এরে বান্দা, ও গোলাম, আল্লাহ বলেন দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। এই পরীক্ষার হলের মধ্যে ফলাফল ঘোষণা হবে না। পরীক্ষার মেয়াদ 2-3 ঘন্টা, 3.5 ঘন্টা সময়। ওই 3.5 ঘন্টার উপমায় দুনিয়ার হায়াতের জিন্দেগিটা আল্লাহ দিলেন পরীক্ষা স্বরূপ। এ মুমিন ইমানদার,
দুনিয়াতে আমি আল্লাহর গোলামি দাসত্ব করতে গেলে অনেক কষ্ট মেহনত তোমার করা লাগবে, অনেক মুজাহিদা করা লাগবে, অনেক ত্যাগ স্বীকার করা লাগবে, অনেক কুরবান তোমার করা লাগবে। দিনের পথে চলতে যাইয়া অনেক সময় বেঈমান তোমার উপরে আঘাত করবে, আমি আল্লাহর দিকে তাকাইয়া সবর করবা। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। এরে বন্ধুরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর পৃথিবীর জমিনে দিনের প্রসার করতে যাইয়া সব থেকে বেশি কষ্ট, সব থেকে জুলুম অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন। আমার নবীর মতো এত কষ্ট নির্যাতন অন্য কোন নবী পাই নাই। এরে বন্ধুরা আমার নবীর রক্তমাখা শরীর, আমার নবীর চক্ষু দিয়ে অশ্রু ঝরতেছে। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান। এ বন্ধু, আপনার সবর একমাত্র আল্লাহর জন্য। আপনি আল্লাহর দিকে তাকাইয়া সবর করেন গো নবী, আপনি মন সংকীর্ণ করবেন না, আপনি কষ্ট নেবেন না। ও গো পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনি নবীকে যেমন সবরের আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম, আপনি নবীর উম্মত যারা দুনিয়াতে আসবে, দুনিয়াতে থাকবে, এই উম্মত আপনি নবীর অনুসারী হওয়ার কারণে, আপনি নবীর আদর্শের সৈনিক হওয়ার কারণে, আপনি নবীর আদর্শের উপর অটল আর মজবুত থাকার কারণে পয়গম্বর দুনিয়ার মধ্যে তাদের উপরে জুলুম অত্যাচার কষ্ট নিপীড়ন আসবে। তারা যদি সবর কইরা থাকে, আমি আল্লাহ তাআলা এতটা সবরের পুরস্কার দেব, যে সবরের পুরস্কার হবে as-sabru ইলাল জান্নাহ, as-sabru আল জান্নাহ। সবরের পুরস্কার একমাত্র হবে আমি আল্লাহর দেওয়া জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। কথা বলো ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধু গভীর মন দিয়ে শুনে নাও, তাহলে দুনিয়ার মধ্যে তুমি ইসলাম মানো না, এই জন্য তোমার উপরে কোনো বাধা বিঘ্নতা, কোনো পরীক্ষাও নাই। ইসলামের উপরে যে যত মজবুত থাকবে, নবীর তরিকার উপরে যে যত মজবুত থাকবে, ওই ব্যক্তির উপর ততটাই দুনিয়ার মধ্যে তত মুসিবত আর তত পরীক্ষা বেশি হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়া সুখের জায়গা নয়, আমি আল্লাহ এমন একটা সুখ, এমন একটা সুখের ঘর, ফি
জান্নাতিন নাঈম, এমন একটা সুখের ঘর জান্নাত বানাইলাম যে জান্নাতে যাওয়ার পর এর বান্দা বিন্দু পরিমাণ আর কোনো কষ্ট ক্লেশ তোদের হবে না। সুবহানাল্লাহ। এ মানিকগঞ্জের মুসলমান, জান্নাতের বয়ান শুনেছেন জনম ভৈরা। এটা আমাদের কাছে অনেকের কাছে কাল্পনিক মনে হতে পারে, রূপকথার গল্প মনে হতে পারে, কিন্তু একটা জিনিস মনে বুঝাইবা, জান্নাত আল্লাহ কোনো গরু ছাগলের জন্য বানায় নাই, একমাত্র মানুষ তোমাদের জন্যই আল্লাহ জান্নাত বানাইলেন। জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে যেই মানুষ যত ভালো আমল করবে আল্লাহ তাআলা তার জান্নাতে তেমন দামি দামি মহল তৈরি করে রেখেছেন। দুনিয়ার সব মানুষের নামে এক একটা জান্নাত মানে বাগান, এক একটা জান্নাত আল্লাহ রেখেছেন। আর দুনিয়ার মানুষের আমলের উপরে ডিপেন্ড করে আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে এক একটা দামি দামি মহল বানাইবেন। এর বন্ধুরা আমার, দুনিয়ার সব নাফরমান কাফের বেঈমান সকলের জন্য আল্লাহ এক একটা জান্নাত বানাইছেন, কিন্তু দুনিয়ার বেঈমান নাফরমানগুলো আল্লাহকে অস্বীকার করার কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার খলিফা যারা, নবী রাসূলের ওয়ারিস ওলামা হযরতকে মিথ্যা অপবাদ, মামলা, হত্যা, জেল, জুলুম, ফাঁসি দিয়া যারা কষ্ট দিয়েছো তাদের জান্নাত আল্লাহ সিনায়া দুনিয়ার মধ্যে যেই মুমিন কষ্ট করেছে আল্লাহ তাআলা উপহার স্বরূপ আল্লাহ তাআলা অতিরিক্ত জান্নাত তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। বেহেশত আযম কে আজারে নবাশদ, কাছে রাবা কাছে কারে নওশদ। আল্লাহ বলেন বান্দা জান্নাতে দেওয়ার জন্যই বানাইলাম, জাহান্নামে দিতে আমি আল্লাহ তাআলার মন চাই না। জাহান্নামে দিলে আমি আল্লাহর কোনো লাভ নাই। দুনিয়া থেকে তুমি জাহান্নামে হইয়া আসিও না। এর বান্দা আমি আল্লাহ কত দয়ার মালিক, কত মায়ার মালিক, আমি আল্লাহ ওসিলা তালাশ করতে থাকি বান্দা কোন একটা ভালো কাজের ওসিলা করে তোকে মাফ করে দেয়া যায়, এই ওসিলাটা আমি আল্লাহ তাআলা খুঁজতে থাকি। এ বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মধ্যে সুখ করার কোনো জায়গা নাই, কষ্ট ক্লেশের জায়গা। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ হয়ে যিনি এসেছিলেন তিনার নাম কি বলেন? হযরত আদম আলাইহিস সালাম। তিনার পূর্বে কোনো মানুষ পৃথিবীতে এসেছেন নাকি বলেন? কথা বলতে হবে, এসেছেন? তিনি সর্বপ্রথম মানুষ। জান্নাতের মধ্যে খানা খাইতেন, কোনো টেনশন ছিল না, দুশ্চিন্তা ছিল না। আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে বাবা এবং আম্মা জানকে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। কিন্তু দুনিয়াতে আসার পর আব্বা জানের বড় ক্ষুধা লেগে গেল। ও মালিক, আমার খাবারের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা বলে, আদম দুনিয়ার মধ্যে তেমন মজা করে খাবার পাইবা না যতটা মজা করে খাবার পেয়েছিলে জান্নাতে। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিন, ও জিবরিল যাও কিছু গমের দানা নাও, জমিনের মধ্যে গমের দানাগুলো জমিন চাষ করে জমিনের মধ্যে বনে দাও। জমিনের মধ্যে গমের দানা ছিটাইয়ে দিল। রবের নির্দেশ মুহূর্তের মধ্যে গাছ হয়ে গেল, গম হলো। মুহূর্তের মধ্যে গমের দানাগুলো একত্রিত করে পিষ্ট করা হলো। ওর থেকে বন্ধু আটা তৈরি হলো, মুহূর্তের মধ্যে রুটি হয়ে। মানে বাবা আদমকে চাষ করার পদ্ধতি শিক্ষা আল্লাহ দিতেছেন। এ আদম, এই পদ্ধতিতে চাষ আবাদ করে করে দুনিয়ায় খাইতে হবে, এর বিকল্প সিস্টেম নাই। এই বন্ধুরা আমার, একটা রুটি তৈরি করে বাবা আদমের সামনে হাজির। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটির টুকরা ক্ষুধার্ত অবস্থায় যখন মুখের কাছে ধরলেন, হাতের থেকে রুটিটা ছিঁড়ে, হাতের থেকে রুটিটা পরে পাহাড়ের পাদদেশে পড়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম এত সহজেই তুমি খাইবা না। না, জিবরিল আমিন মুহূর্তের মধ্যে তোমার পদ্ধতি শিক্ষা দিয়ে রুটি বানাইয়া তোমারে খাওয়াইবে, এত সহজে খাইবা না। ওই যে পাহাড়ের পাদদেশে রুটির টুকরা পড়ে গেছে, তুলে নিয়ে আসো। বাবা আদম আলাইহিস সালাম
উপর থেকে নিচে নামলেন, নামতে গিয়া শরীর দিয়ে টপ টপ করে পানির ফোঁটা, ঘামের ফোঁটা ঝরতেছে। আল্লাহ বলেন, আদম এবার রুটির টুকরা নাও, আহার করো, ক্ষুধা নিবারণ করো। শুধু তুমি একা নয়, তোমার যত সন্তান পৃথিবীতে আসবে সব সন্তানগুলো এই দুনিয়াতে কষ্ট করবে, মেহনত করবে, কষ্ট মেহনত করে 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 দুনিয়ার মধ্যে রিজিকের সন্তান পাবে। বসে বসে রিজিক কখনো সম্ভব নয়। কথা বলো ঠিক কিনা? একমাত্র চাইতে দেরি পাইতে দেরি নয়, এইটা পাইবা একমাত্র জান্নাতে। আল্লাহ তাআলা বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে লাহুম মা ইয়াশাউনা ফিহা, জান্নাতের মধ্যে শুধু মনে মনে তুমি বলবা, চাওয়াও লাগবে না, মনে মনে কল্পনা, আল্লাহ আমার মন চায় পাখির ভুনা গোশত খাইতে, আল্লাহ আমার মন চায় একটু জান্নাতের মধ্যে ওরাল দিতে, আল্লাহ আমার মন চায় আমি একটু ঘুরে বেড়াইতে, আমি একটু ওরাল দিতে। মনের মধ্যে যা চাইবে মুহূর্তের মধ্যে তাহাই ঘটতে থাকবে, কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার সমাধান দিলেন। দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে বসে, করতেই পারে, যদি প্রশ্ন করে আল্লাহ জান্নাতের মধ্যে খাইতে গেলে খাবার যদি বেশি খাওয়া হয়ে যায় পেটের মধ্যে গন্ডগোল হবে কিনা, আবার ক্ষুধার যন্ত্রণা, কষ্ট, এর কষ্টর অনুভূতি আমাদের লাগবে কিনা, আবার জান্নাতের মধ্যে যদি উড়াল দিতে যায় তাহলে কষ্ট হবে কিনা, ঘামের ফোঁটা পড়বে কিনা। মালিক সমাধান দিয়েছেন। মানুষ এই 3.5 হাত কোটির মানুষ বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, করবে, করেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব সমাধান দিয়ে গেছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি। জান্নাতের একটা জান্নাতের নাম হলো দারুল মুকামা। কি নাম? দারুল মুকামা। আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি। আল্লাহ তাআলা দারুল মুকামার বাসিন্দা যাদেরকে বানাইবে, অর্থাৎ জান্নাতের মেহমান। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। ওই জান্নাতের মধ্যে কোনো দিন তোমাদের দুর্বল মুসিবত তোমাদের কাছে আসা তো দূরের কথা, বিন্দু পরিমাণ ক্লান্তি তোমাদেরকে জান্নাতের মধ্যে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো মুসিবত তোমাদের উপর আসবে না, দুশ্চিন্তা আসবে না, পেরেশান হইব না। জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না। জান্নাতের মধ্যে পেটের মধ্যে গন্ডগোল হবে না। যত মন চায় তত খাইবার, ঢেকুর দেবা মুহূর্তের মধ্যে হজম হয়ে যাবে। পেশাব করার কোনো ঝামেলা থাকবে না, পায়খানার কোনো হাজত হবে না। এ বান্দা, এই সিস্টেম, এত সুন্দর আয়োজন আমার আপনার মতো গুনাহগার মানুষের জন্য আল্লাহ তাআলা করে রেখেছেন। অন্য কোনো মাখলুকের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত বানায় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, ও বান্দা, ও গোলাম, দুনিয়ায় চলতে ফিরতে তোমার গুনাহ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে। আমি আল্লাহকে চিনো না, আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল। আমি আল্লাহ তোকে ডাক দিলাম, বান্দা, আয় 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 ফাফিরু ইলাল্লাহ। আয় বান্দা, আয় আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয় আয় আয়। আমি আল্লাহ তোকে মাফ করে দেওয়ার জন্য রেডি, প্রস্তুত। এ বান্দা, শুধুমাত্র আমি আল্লাহ দেখতে চাই। বান্দা, তুই আমি আল্লাহর দরবারে মাথা নত করবি, চোখের কোণে একটু পানি নিয়ে বলবি, আল্লাহ, জীবনে গোপনে অনেক জিনা করেছি, অনেক নাফরমানি করেছি। আল্লাহ, ও মালিক, আমার নাফরমানির কথা দুনিয়ার কেউ জানে না। ও গো মালিক, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, আনা সাত্তারুল উয়ুব। আমি আল্লাহ তাআলা গুনাহ, মানুষের গোপন কথা গোপন করতে জানি,
গোপনকারী আমি আল্লাহ। হে বান্দা তুমি গোপনে গোপনে গুনাহ করেছো, গোপনে তওবা করেছো, মাপ চেয়েছো, আমি আল্লাহ সমাজের মধ্যে মানুষের মধ্যে অপমান অপদস্থ লাঞ্ছিত না করিয়া গোপনে গোপনে তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, আজকের ময়দান থেকে যদি বরকত পেতে চাও তাহলে দুইটা কাজ আমাদের করা লাগবে। জোরে বলেন কয়টা? দুইটা কাজ যদি আমরা এই ময়দানে করতে পারি তাহলে রবের পক্ষ থেকে আমাদের উপর বারিশ, যেমন বৃষ্টি বর্ষণ হয় তেমনি ভাবে রহমত আল্লাহ তাআলা বর্ষণ করবেন। আল্লাহ তাআলা বলেন দুইটা কাজ হলো, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। প্রত্যেকটা মজলিসের, প্রত্যেকটা জায়গার একটা নিয়ম শৃঙ্খলা আছে, আছে না নাই? আল্লাহ তাআলা তেমনি ভাবে শিক্ষা দিলেন যে যখন তোমাদের কোনো মজলিসে, যেখানেই আমি আল্লাহর জমিনে যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত, কোরআনের বয়ান, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা যেখানেই করা হয় তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবা। কি দিয়ে? ফাসতামিউ লা, আল্লাহ বলতে পারতেন ওয়াসমাউ, শোনো তোমরা, ফাসতামিউ লাহু, দিলের কান লাগায় তোমরা শ্রবণ করো। এ বান্দা, দিলের কান যদি না লাগায়া শোনো, যদি শুধু চামড়ার কান লাগায়া শোনো, কানের মজা পায় বা দিলের মধ্যে কোনো পরিবর্তন আর ফায়দা হবে না। কোরআনের বয়ান কথাগুলো যদি কেউ দিলের কান লাগায় মনোযোগ সহকারে শ্রবণ করে, আর ওয়াংসিতু, যদি কোনো কথাবার্তা বলবা না, কথাবার্তা থেকে যদি সে বিরত থাকে, এই দুইটা কাজ যদি করতে পারে, আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যেতে পারে আমি রবের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ হবে, তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। রহমত বর্ষণ করে রহমত দানে আমাদেরকে ধন্য করবেন, কিন্তু শর্ত দিলেন, কর্মসূচি দিলেন দুইটা। কয়টা? এক নম্বর হলো ফাসতামিউ লাহু, তোমরা দিলের কান লাগায় শ্রবণ করবা। দুই নম্বর হলো ওয়াংসিতু, কোনো কথাবার্তা বলা যাবে না। এই ভদ্রতা বজায় রেখে যদি কোরআনের কথা শুনো তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। রবের রহমত বরকত আমাদের দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যারা কোরআনের কাছে মাথা নত করবে, যারা কোরআনের কথা শুনবে এবং নবীর আদর্শ মেনে চলবে, তাদের বিষয় পরিচয় আমার আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। দুনিয়ার মুনাফিক আর মুমিনের পরিচয় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। দুনিয়ার যদি কোনো মানুষকে আল্লাহ এবং রাসূলের দিকে যদি আহ্বান করা হয়, দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুমিন, তারা নির্দ্বিধায় আল্লাহ এবং রাসূলের ফয়সালা মেনে নেবে। তারা বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আল্লাহ এবং রাসূলের ফয়সালা শুনলাম এবং ওয়া আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ তাআলা বললেন যারা বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, কোরআনের কথা, কোরআনের ফয়সালা এবং নবীর আদর্শ, নবীর ফয়সালা দুনিয়া থেকে যেই উম্মত, যে মুমিন মেনে নেবে, আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো দুনিয়া ও আখিরাতে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কামিয়াবি বলে ঘোষণা দিয়েছে। পক্ষান্তরে বন্ধুরা আমার,
সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। এ বন্ধুরা আমার, আর দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তারা হলো মুনাফিক মার্কা। এই মুনাফিকগুলো নবীর জামানায় ছিল। এই মুনাফিকগুলোকে যখন আল্লাহর নাজিলকৃত কোরআনের দিকে যখন আহ্বান করা হতো এবং নবীর দিকে আহ্বান করা হতো, তারা পাশ কাটিয়ে চলে যাইত। আর মুমিন যারা তারা নবীর কথা শুনতো, কোরআনের কথা শুনতো আর বলতো সামি'না ওয়া আতা'না, আমরা যাহা শুনলাম তাহা গ্রহণ করে নিলাম, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে মুনাফিকরা শুধু কোরআনের আইন মানতে চাইতো না। এই মুনাফিকগুলো এখন আল্লাহর জমিনে আছে না নাই? দেখবেন নামাজ পড়ে, যাকাতও দেয়, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি পাগড়ি লাগাইছে, কিন্তু দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক চায় না। এমন মানুষ আছে না নাই? অহরহ আছে না নাই? বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক চায় না। এই মানুষ আর নবীর যুগের মুনাফিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। নবীর যুগের মুনাফিকদের চেহারা সুরাত সিরাত কোনো দিক থেকে কোনো অংশে কম ছিল না। তাদের বড় বড় লম্বা জুব্বা টুপিদারি সব কিছু ছিল, কিন্তু কোরআনের ফয়সালা, নবীর ফয়সালা তারা মানতে তাদের জন্য কষ্ট ছিল। আল্লাহর জমিনে এমন অসংখ্য অগণিত মানুষ আছে যে মানুষগুলো নামাজ পড়তে বলে হ্যাঁ নামাজ পড়বো, যাকাত চাইলে বলে হ্যাঁ যাকাত দিলাম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, এই মানুষগুলো চায় না, আছে না নাই? এখন পর্যন্ত ঈমান কামেল তাকমিল হয় নাই, পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 52 নম্বর আয়াতে দুনিয়ার সব মানুষ যারা, দুনিয়ার সব মানুষদেরকে, শুধু ইমানদার মুমিন তাদের জন্য নয়, দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 52 নম্বর আয়াতের মধ্যে 4টা কর্মসূচি দিয়েছেন। এই 4টা কাজ যদি দুনিয়ার কোনো মানুষ যদি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবন চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই কোরআন তাহলে শুধুমাত্র মুমিনের নাকি গোটা পৃথিবীর সব মানুষের জন্য? কথা বলেন, সব মানুষের জন্য আল্লাহ কোরআন পাঠাইলেন। এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলো ঠিক কিনা? বলেন, এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে যাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলো ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এ বন্ধু, সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ, সব মানুষের জন্য 4টা কর্মসূচি দিলেন। এই 4টা কর্মসূচি দুনিয়ার মানুষ যদি মেনটেন করে চলতে পারে, মানতে পারে, আমার আল্লাহ এই
চার কর্মসূচিওয়ালা মানুষকে জাহান্নামে দিবে না, চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ তাআলা বলবেন ফাকাদ ফাজ, এ বান্দা চিরদিনের জন্য তোমার জীবন সফল করে দিলাম। চারটা কর্মসূচি। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর আনুগত্য করবা, আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোন মানুষের সামনে মাথা নত করা যাবে, জোরে বলেন যাবে যাবে। একমাত্র ইবাদতের গোলামি করবা রবের আল্লাহর। কোন আল্লাহ? যেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আবার মৃত্যু ঘটাবেন। আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। ওই রবের গোলামি করবা যে রব আমার আপনার স্রষ্টা, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং আমাকে আপনাকে আবার মৃত্যু ঘটাবেন। রব যখন চাইবেন আমাকে আপনাকে মৃত্যু ঘটাবেন। পৃথিবীর কোন লৌহ বেষ্টনীর মধ্যেও যদি তুমি লোকায়ন করো, পৃথিবীর কোন প্রযুক্তি ব্যবহার কইরা মৃত্যু থেকে তোমাকে কেউ কোনদিনও বাঁচাইতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব যখন চাইবে তোমার মৃত্যু দিবে, যেখানে পলায়ন করো না কেন সেখানেই তোমার মৃত্যু হবে। বেষ্টনীর মধ্যেও যদি লোকাও, এ জমিন ছেড়ে যদি ভিন্ন দেশে চলে যাও, তারপরে মৃত্যুর হাত থেকে রেহাই পাইবা না। কে সেই রব? ওই রবের ইবাদত আর গোলামি দাসত্ব করবা। ওই আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোন মানুষের সামনে মাথা নত করা, আনুগত্য করা হারাম। কথা বলো ঠিক কিনা? আরে বন্ধুরা আমার, আমি আপনি আমার মা বাবাকে মানব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা শরীয়তের বিরুদ্ধে আমার কোনো নির্দেশ না দিবে। আমি আপনি আমার আপনার উস্তাদকে মানব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তিনি শরীয়তের বিরুদ্ধে বন্ধুরা আমাকে নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত। আমি দুনিয়াতে আমার পীর মুর্শিদ, দুনিয়াতে আমার ওলি, আমার অভিভাবক, আমি যার হাতে বায়াত গ্রহণ করলাম, এই পীরকে মানি ততক্ষণ। এই পীর যতক্ষণ শরীয়তের উপর অটল মজবুত থাকবে, আমার নবীর আদর্শের উপর অটল থাকবে। শরীয়তের বিরুদ্ধে যদি পীর সাহেবকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখি এবং আদেশ দিতে দেখি, ওই পীরকে মানব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার মসজিদে নববীতে মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ঘোষণা দিলেন, ও মদিনার মুসলমান, আমি ওমর খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যদি দিন থেকে ইসলাম থেকে সরে যাই তাহলে তোমরা আমাকে নেতা হিসেবে খলিফা হিসেবে মানবা কিনা? এ বন্ধু ওমর এই কথা বলতে দেরি মসজিদের একটা কর্নার, একটা সাইড থেকে সাধারণ একজন মুসলমান তরবারি লইয়া দাঁড়ায় গেছে। হে ওমর, তোমাকে মানব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার নবীর দেখানো রাস্তায় তুমি অটল থাকবা। ইসলামের বিরুদ্ধে যদি যাও, ইসলামের বিরুদ্ধে অবস্থান লইয়া যদি কোনো হুকুম করো, আমি দাঁড়াইয়া ঘোষণা দিলাম আমার হাতের তরবারি তোমার সমাধান করবে। আল্লাহু আকবার। ওমর খুশিতে দুই চক্ষু দিয়ে পানি ছেড়ে দিছে। ও ওমর, আপনি কেন কান্দেন? বলে কান্না 7 প্রকারের কান্না আছে, এটাও হলো আরেক ধরনের কান্না। এই কান্নাটা হলো আনন্দের কান্না। কারণ আমি ওমর এই কথা বলে আমি পরীক্ষা করতে চাইলাম যে বর্তমান মদিনার মুসলমানদের ঈমান কতটা মজবুত, আমি পরীক্ষার জন্য এতটুকু কথা বললাম। কিন্তু সাধারণ একজন মুসলমান যখন তিনি দাঁড়ায় বলল, ওমর রে, ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান
দাও, আমার হাতের তরবারি আর নিচে থাকবে না, আমার হাতের তরবারি সমাধান করবে। এই আনন্দে আমি কান্দি। মদিনার মুসলমানদের ঈমান এখন মজবুত, সুবহানাল্লাহ। এবং তাহলে দুনিয়ার মধ্যে মানিকগঞ্জের মুসলমান একমাত্র মাথা নত করা, গোলামি দাসত্ব করা, হুকুম আহকাম মেনে চলা। কার হুকুম মানবো, কার সামনে মাথা নত করবো? জোরে আওয়াজ দিয়ে বলো, কার সামনে? বন্ধুরা আমার, এই হলো 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর হলো ওয়া রাসূলুহু। এবং দুনিয়ার মধ্যে আমার নেতা যেই নবী, আমার আপনার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতিমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ্ধ আমারো এ জমিন। আল্লাহু আকবার বলেন। হে বন্ধু, আমার আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেতার আদর্শ আমি আপনি জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, এই নেতার আদর্শ আমার আপনার জীবনে বাস্তবায়ন করা খুবই দরকার, জরুরি। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, হে গোলাম, দুনিয়াতে আমি আল্লাহ এমন কোন নেতা নেত্রীর মধ্যে, এমন কোন মানুষের মধ্যে এমন কোন উল্লেখযোগ্য কোন গুণ আমি আল্লাহ রাখি নাই যে অমুক নেতার অনুসরণ করো, অমুকের ওই গুণটা ফলো করো, তুমি সফল হয়ে যাইবা। না না না, তাহলে কার গুণগুলো ফলো করবা, কাকে নেতা মানবা, কার আদর্শ জীবনে বাস্তবায়ন করবা? আল্লাহ তাআলা বললেন, এটা হলো আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, পয়গম্বরের আদর্শ। যেই নবীর মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন, আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর মধ্যে যে আদর্শগুলো রেখেছি, এই আদর্শগুলো উম্মতের জন্য সবথেকে দামি এবং উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। নবীর আদর্শের মধ্যে কোনো মারামারি আছে নাকি বলেন? নবীর আদর্শের মধ্যে হিংসা বিদ্বেষ আছে? নবীর আদর্শের মধ্যে কোনো খুনাখুনি আছে? নবীর আদর্শের মধ্যে গভীর রাত্রে 3টা-4টার সময় ওই টঙ্গী ইজতেমার ময়দানে মানুষদেরকে হত্যা করবা, নির্মমভাবে হত্যা করবা, এটা নবীর আদর্শের মধ্যে আছে নাকি বলেন? জোরে বলেন, আছে নাকি? না না না, তারা নবীর আদর্শের সৈনিক হতে পারে না। নবীর আদর্শের সৈনিক যারা হবে, আল্লাহ তাআলা বলেন, আদিল্লাতিন আলাল মুমিনিন। নবীর আদর্শের উম্মত যারা হবে, তারা অপর মুমিন ভাইয়ের প্রতি বিনয় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, রুহামাউ বাইনাহুম, পরস্পরের প্রতি তারা কি হবে? দয়াশীল হবে। কিন্তু বন্ধুরা আমার, এক মানুষ তার রাগ মেটানোর জন্য অপর মুসলমানকে হত্যা, এটা কখনো নবীর আদর্শের সৈনিক হতে পারে না, ঠিক কিনা? তাহলে কর্মসূচি কয়টা গেল? 2টা। 3 নম্বর হলো ওয়ায়াখশাল্লাহ, আল্লাহর ভয় করবা। কার ভয়? আল্লাহর ভয় করবা। বলে আল্লাহর ভয় কেমন? ওয়ায়াখশাল্লাহ মানে আল্লাহর ভয়, ওয়ায়াত্তাকহি মানে আল্লাহর ভয়, ইয়াখশাল্লাহ মানে আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। কিন্তু দুই ভয়ের মধ্যে আবার একটু পার্থক্য আছে। ওয়ায়াখশাল্লাহ দ্বারা মুফাসসিরিন কিরাম বলেন, হে বান্দা, 3 নাম্বার কর্মসূচি হলো অতীত জীবনে যত অন্যায় আর নাফরমানি করছো, এই অন্যায় আর নাফরমানির জন্য তুমি ভয় করবা আল্লাহ। তোমার কাছে মাফ চাইলাম, তুমি মাফ করলা কিনা, এই ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবা। অতীত জীবনের ভুল ভ্রান্তির জন্য আল্লাহকে ভয় করবা। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমারও কোনো উপায়
পাই নাই, আমার জীবনের কোনো দাম নয়। এই জন্য অতীত জীবনের ভুলের উপরে লজ্জিত হইয়া আমার রবকে ভয় করবা। এটা হলো 3 নম্বর কর্মসূচি ওয়ায়াখশাল্লাহ। 4 নম্বর কর্মসূচি হলো ওয়ায়াত্তাকুহি ফাউলাইকা হুমুল ফাইজুন। 4 নম্বর কর্মসূচি ও মানিকগঞ্জের মুসলমান, 4 নম্বর কাজ হলো আগামীতে যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকবো ততদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে এমন ভাবে রাখবো যে কোনো প্রকার নাফরমানি করব না। কথা বলো ঠিক কিনা? আগামীতে ভবিষ্যতে কোনো নাফরমানি করব না, নামাজ থেকে বিরত থাকবো না, ভালো কাজ থেকে বিরত থাকবো না, গুনাহের কাজ বর্জন করে চলবো। এবং আমার ওয়ায়াত্তাকুহি, অন্তরের মধ্যে এমন ভয় রাখবা এ যুবক ভাইরা আমার, যেই ভয়, এমন ভয়টা রাখবা যেই ভয়ের দ্বারা গুনাহের সম্মুখীন যদি হও, গুনাহের পরিবেশের মধ্যে যদি পড়ে যাও, আল্লাহর ভয় অন্তরে রাখিয়া গুনাহ যদি বর্জন করে আসতে পারো, আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ও বন্ধুরা আমার, আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষকে দাঁড়ানো লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? একাকীভাবে, তাও একাকীভাবে আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষকে দাঁড়ানো লাগবে। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ যদি কোনো সম্মানী ব্যক্তির কাছে যেতে চায়, চেয়ারম্যানের কাছে যাইলে আর একজন সাথে নিয়ে যাই যে একা ভালো লাগে না, একটু আমার সাথে চলো, কি তুই কি বলবা না, তুমি একটু হেল্প করে না, একটু সাথে চলো। এমপি সাহেবের কাছে যাইতে হইলে বলে আমি একা যাইতে পারবো না, এমপি সাহেব আমাকে চিনে না। কয় মমতাজ আপার কাছে যাইবা, তার কলস যে আছে তারে আগে ধরো। কথা কয় না? ও মমতাজ আপা তো এখন নাই, থুক্কু আসেনি, নাই, বিদ্যুৎ কিনার দিনও নাই, মমতাজ আপাও নাই। আল্লাহ গো, যাই হোক বন্ধুরা আমার, কিন্তু রবের সামনে, ওই রব আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষকে একাকী দাঁড়ানো লাগবে। আল্লাহ বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষকে একাকী দাঁড়ানো লাগবে। এ বন্ধু, আল্লাহ তাআলা বললেন এ বান্দা, আমি আল্লাহর সামনে যে একাকী দাঁড়ানো লাগবে, এই দাঁড়ানোকে যদি তুমি ভয় করো, কি উপায় আমার হবে? এই ভয় অন্তরে রাখিয়া দুনিয়ার মধ্যে থেকে যদি তুমি গুনাহ বর্জন করতে পারো, নাফরমানির পরিবেশ থেকে যদি নাফরমানির পরিবেশ যদি ত্যাগ করতে পারো, ফিরে আসতে পারো, এ বান্দা আমি আল্লাহ কথা দিলাম, একটা নয়, দুইটা জান্নাতের বাগান তোরে দান করব। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আগে ফিতনা, গুনাহের দরজাগুলো আগে আমাদেরকে বন্ধ করতে হবে। কথা বুঝেন নাই? আপনি পানি আসার দরজা বন্ধ না করে এদিকে আপনি যতই চিল্লান, আপনি অন্ধকার, রাতের অন্ধকারে আপনি লাঠি দিয়ে যতই পিটাপিটি করেন, অন্ধকার দূর হবে? অন্ধকার দূর করার জন্য এত মেহনত না, একটা লাইট জ্বালিয়ে দাও, এইটুকু এরিয়ার মধ্যে অন্ধকার অটোমেটিক দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম আগে গুনাহের দরজাগুলো আগে বন্ধ করতে হবে। কি করতে হবে? গুনাহের দরজাগুলো আগে বন্ধ করতে হবে। দুনিয়ার মধ্যে সব থেকে গুনাহের মূল সূচনা হয় এই চোখ দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই চক্ষু থেকে গুনার সূচনা। চোখে মানুষ যেটা দেখে ওইটা অন্তরে সেটা নিয়ে কল্পনা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা, চোখের একটি আমানত আছে, এই চোখ আমানত। আমি আল্লাহ তাআলা চোখের নিয়ামত তোমাকে দিলাম, এই চোখের খেয়ানত করবা না। চক্ষু দিয়ে যখন তুমি বেগানার কোনো পর নারীকে তুমি যখন দেখো, এই তোমার গোপনের তাকানোটা কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ কিন্তু দেখি। আমা তুখফিস সুদূর, পর নারীকে লইয়া অন্তর মধ্যে যে সমস্ত নোংরা কল্পনা,
এই বিষয় কেউ জানে না, কেউ জানে না, আমি আল্লাহ কিন্তু জানি। এই জন্য চোখের খেয়ালত করবা না, চোখের দেখা থেকে আগে গুনাহ তোমার বন্ধ করতে হবে। কথা বলেন না কেন? আগে চোখের হেফাজত। নবী রহমত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া আলী লা তাত্তাবি'ন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা লা। কথা কয় না রে, কথা কয় না, যাবে। এরপরে নবী বলেন, আলী দ্বিতীয় নজর যতবার দিবা জিনার গুনাহ, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠবার যতবার তাকাইবা জিনার গুনাহ হবে। আর চক্ষু দিয়া দেখা যে জিনার সূচনা হয়, আস্তে আস্তে দুনিয়ার মধ্যে যদি কোনো বেগানা বেহায়া নারীর ফক্করে খপ্পরে যদি তুমি পড়িয়া যাও, ওখান থেকে বাঁচতে পারবা না, সহজে তোমার লাইফ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, ইন্না কাইদা কুন্না আযীম। নারীর চক্রান্ত বড়ই ভয়ানক। নারীর চক্রান্ত বড়ই ভয়ানক। নারীর মধ্যে যেই নারী হবে সতী নারী, স্বামীর অনুগত হবে এবং ভালো দিনদারি, এই নারীর বিষয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ। আর যেই নারী বেপরদা, বেহায়া, নির্লজ্জ, এমন নারীর যদি খপ্পরে কেউ পড়ে যায়, আমি মাঝে মধ্যে বলি, জিন ভূতে যদি কারো আসর করে, ওরা একটু ঝাড়ফুঁক দিলে তো সুস্থ করা যায়। কিন্তু এই দুষ্ট নারী যদি কারো একবার ঘাড়ে চেপে বসে, এর জাটার বাড়ি দিলে কিন্তু ঘর থেকে নামবে না। এবার সাংঘাতিক জিনিস। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? কতক মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কতক মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলো ঠিক কিনা? বলো ঠিক কিনা? কতক মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। ঠিক কিনা? ঠিক কিনা? কতক মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। তখন শুধু করবে তুমি করিবে হাই হাই, তখন তুমি করবে শুধু করিবে হাই হাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? পুরো ভালো নারী, পুরো লাজুক লজ্জাশীলা নারী মাথার কাপড় ফেলে দিয়ে রাস্তা দিয়ে পরপুরুষকে চুল দেখায় দেখায় যাবে, এটা কখনো সম্ভব? কথা বলেন, এটা কখনো সম্ভব? একটা সতী নারী, একটা পবিত্র নারী আল্লাহর কাছে এতটাই দামি যে আল্লাহ তাআলা কোরআনে বলেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। দুনিয়ার মধ্যে যে মুমিন পুরুষ এবং নারী আমালে সালেহ করে, আমালে সালেহ মানে আল্লাহ তাআলার আনুগত্য মেনে চলে, আল্লাহ তাআলা আনুগত্য করবে, দিন মেনটেন করে চলবে, দিন মেনে চলবে। এই নারী এবং পুরুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ঘোষণা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা তাদের একটা উত্তম জীবন, পবিত্র জীবন, সুখময় একটা জীবন আল্লাহ তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। আর একটা বেহায়া নির্লজ্জ একটা নারী আল্লাহর নজরে এতটাই ঘৃণিত, একটা বেপরদা নারী এতটাই ঘৃণিত, কারণ রাস্তাঘাটের বেপরদা নারীগুলো বর্তমান যুব সমাজের যুবকদের ঈমান ধ্বংসের মূল কারণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, কোন মুরব্বী বাবা নিজের ছেলেটাকে বিয়ে দেবে, কিন্তু ভালো একটা পাত্রী খুঁজে পায় না। মেয়ে দেখতে দেখতে মুরব্বী বাচ্চারা কাহিল, ভালো মেয়ে পায় না। রাস্তাঘাটে কত ভালো মেয়ে দেখা যায়, এর থেকে একটা বৌমা বানানো যায় না? মুরব্বীর বক্তব্য কি হবে জানেন? এর মিসাল হলো, নদীর পানি যেমন সবাই ব্যবহার করে, কিন্তু এটা খাবারের জন্য কেউ কি করে না, সংগ্রহ করে না। করে নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু এই নদীর পানি কেউ পান করার জন্য এটা যত্ন করে রাখে না।
তো রাস্তাঘাটের বেপর্দা নারী যারা চলাফেরা করে এদেরকে সবাই ব্যবহার করতে চায়, এদের সঙ্গে সবাই প্রেম প্রীতি করতে চায়, গার্লফ্রেন্ড হিসেবেই তাদেরকে ঝোলায় রাখতে চায়, এদেরকে ঘরের বৌমা করে স্ত্রী হিসেবে কেউ তুলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তেমনই ভাবে এর ব্যতিক্রম রাস্তাঘাটে কত সুন্দর সুন্দর যুবক নারাপালা চুলের কাটিং দিয়ে বাইক একটা নিয়ে এমন ভাবে চলাফেরা করে মনে হচ্ছে উগান্ডা বাহিনীর বড় হেড মোস্তাক। কথা বোঝেন না আর কি? তাই এর ফ্যাশন ফুশন দেখলে বলে যে এই দেশের মানে টপ লেভেলের নায়ক ফেল, তাহলে এটারেও এর সাথে মেয়ে দিতে চায় না কেন? কারণ মুরব্বী ভালো করে লোকে বখাটে ও মাঝে মধ্যে ওই বেগুন বাগানে ওই ওই নদীর চালার উপরে বিভিন্ন জায়গায় গোল হয়ে বসে বসে গাছ আটানে, ওর সাথে মেয়ে দিয়ে আমি মরবো নাকি? কথা বলেন ঠিক কিনা? দেখতে হ্যান্ডসাম সুদর্শন, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে গাজার খনি হয়ে গেছে, আছে না নাই? এটারও মেয়ের জামাই বানাতে চায় না। এত ছেলে মেয়ে রাস্তাঘাটে কত সুদর্শন যুবক কত যুবতী থাকার পরেও বিয়ে শাদিতে ভালো একটা মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। হচ্ছে কিনা? এমনটা হচ্ছে কিনা বলেন? আর যদি ভাগ্যক্রমে কাকার ছেলে যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে 1 বছর পরে ফোন দিয়ে করছে কি বাজান মানিয়ে নেবেন না বলে বিয়ে শাদী হয়ে গেছে। মানিকগঞ্জ আমরা বাসা ভাড়া করেছিলাম, একটা নাতি ছিল হয়েছে, এমনি মুরব্বী করছে কি করা যায়, নাতি ছিল তো এনে যে শুনছে নাতি ছিল দাদা কলিজার ভিতরে টান লাগছে, কি করার আছে আই মাইনে নিবানে বাস। এমন বেশি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর কি এই চলতেছে বর্তমান। অথচ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আফসুন নিকাহ বাইনাকুম, তোমরা বিবাহ শাদী করো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে জানাও, সবাইকে দাওয়াত দাও, আহ্বান করো, আনন্দ উল্লাস করো, নাচ গান করো, হলুদ মাখামাখি করো। এটা নবীজি বলছেন। প্রথম সব কথা ঠিক আছে, পরে 2টা কথা শুধু নিষেধ করছেন। আমাদের দেশে যে সমস্ত হলুদ সন্ধ্যা, হ্যাঁ আকলিমার হলুদ ছোঁয়া, আবার যদি এলাকায় কোনো আকলিমা মেয়ে থাকে তাহলে তো আমারে 5G গতিতে বদদুয়া দেবে। অনেক সময় কিছু কিছু বয়ানের কিছু কিছু কথা অনেক সময় কারো লাইফের সাথে জীবনের সাথে মিলিয়ে যায়। আমি রাজবাড়ি যে বয়ান করতেছিলাম একটা উপমা দিচ্ছিলাম। কি উপমা? এই যে বর্তমান ফেসবুকে তো কোনো কালো মানুষ নাই, ফেসবুকে কালো মানুষ আছে, যে ফিল্টার বাইরে আইছে কোনো কালো মানুষ নাই। আবার বুড়ি মানুষও পাওয়া যায় না। 4 বাছুরির মা থুকু 4 সন্তানের মা হেরু ফিল্টার দিয়ে 16 বছরের যুবতী বানায় প্রোফাইল পিকচার লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, এবার দেখা যাচ্ছে যে যুবক চিন্তা করতেছে তো হুর গেলমান রাবিয়া বসরি ফেল, এর সাথে এবার কঠিন সেটিং ফ্যাটিং করতে 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 একটা কঠিনভাবে জমিয়ে গেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে 3-4টে বাচ্চা নিয়ে যুবকের বাড়ি সেই মহিলা ঠেলে উঠছে। হয় কি হয় না? মানে যুবক চিন্তা করতেছে আমি কি এই দিয়ে প্রেম করেছিলাম, ঘরের দরজা বন্ধ করে 5 দরজা দিয়ে পালাইছে, আর খুঁজে পাওয়া যায় না। আর মহিলা কই আমি যে অনশন করলাম, এই যে বসলাম, আমি এ বাড়ি ছেড়ে যাচ্ছি না, পাশে 2-3টে বাচ্চা গেউ গেউ করতেছে, মানে ওই 2-3টা ওনার ছিল। কথা বলেন না কেন? আমি এই কথা বলতেছি, পাশের থেকে একজন হুজুর এই বললেন না পাশের বাড়ি গত মাসে এই ঘটনা ঘটেছে। এখন আমি কি এই ঘটনা জেনেই কি ওখানে গেছি? অনেক সময় দেখা যাচ্ছে যে কারোর সাথে ওয়াজের কিছু কিছু কথা পয়েন্টে মিলে যায়। এখন হে মনে করতে পারে যে হুজুর কানে মনে আগে কেউ দিয়ে দিচ্ছে। বিষয়টা কিন্তু কেমন না, কথা বুঝে আসছে? আর দুনিয়া দারুল মিসাল। অনেক সময় কোরআন হাদিসের আলোকে বয়ান করতে গেলে দুনিয়ার অনেক দৃষ্টান্ত অনেক উপমা চলে আসে, দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তা তেমনই ভাবে আমাদের দেশে কি হয়, অমকের হলুদ ছোঁয়া। হলুদ ছোঁয়া কে কে দিতেছে? হলুদ ছোঁয়া কারা কারা দিতেছে আমার কি আর বলা লাগবে? আর কি সবাই হলুদ ছোঁয়া আরো যত ছোঁয়া সব ছোঁয়াই দিয়ে যাচ্ছে। আর কি শেষ ছোঁয়া আবার কবে ছোঁয়া দিয়া যায় কি না যায়, হলুদ ছোঁয়ার থেকে সব ছোঁয়া হয়ে যাচ্ছে এখানে। আবার কথা আপনার সবাইরে কিন্তু বলি নাই, অধিকাংশ জায়গায় এই দুর্নীতি যে সব জায়গায় হচ্ছে এই বিষয়গুলো আমি তুলে ধরলাম। আর কি রাগ করলেন কেউ? এগুলো সাফ সাফ হারাম, এগুলো থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন কোনো বেগানা নারীর সাথে যদি কোনো পরপুরুষ কথা বলে, আল্লাহ বলতেছেন ফালা তাখদানা বিল কওল, কোমল কণ্ঠে কথা বলবা না। আল্লাহর নির্দেশ। আল্লাহ বলতেছেন কোন বেগানা পরপুরুষের সঙ্গে কোনো বেগানা নারী যদি কথা বলার জরুরি কোনো দরকার থাকে, সেখানে আপনার এত ভদ্রতা দেখানোর দরকার নেই। যে ভদ্রতা দেখানোর নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন স্বামীর সাথে, ওই ভদ্রতা উনি অন্য পরপুরুষের সাথে দেখাচ্ছে। জি ভাইয়া সরি, আছে না নাই? অথচ যদি এই ভুলটা স্বামী করত 14 শিকের মধ্যে হান্দাই দিত।
কথা বলেন না কেন? এই হলো চলতেছে আর কি। তা ওখানে আল্লাহ বলছেন যে এখানে কোনো নরম কোমল কণ্ঠে কথা বলা যাবে না, সেখানে কোমল কণ্ঠে শুধু কথা বলেছে নাকি? হাই রে হাই ভাই রে ভাই কি কলির যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই কি কলির যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। ঠিক না বলো? এই প্রথম মিস কল মিষ্টি মিস কল, তারপর থেকে একটু কথাবার্তা, এই কথাবার্তা কোমল কণ্ঠে আল্লাহ যেটা নিষেধ করেছিল সেইটাই ধরছে কায়দা মতো। কোমল কণ্ঠে মিষ্টি কণ্ঠে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত পৌঁছে গেছে, এখন আর উভয় পক্ষ এত টানাটানি করে এদের আর কাঁঠালের আটার মতো পিরিত লেগে গেছে, আর ছুটানো যায় না। কথা বলেন ঠিক না? এই বন্ধু আমার, এই জন্য এগুলোর থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা এই সমস্ত নোংরামি আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। দিল্লির জমিনে এই ছোট্ট কথাটুকু বলে আমি শেষ করে দিয়ে বলবো, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহের অনেক কিতাবের মধ্যে একটি ওয়াকিয়াত লিখেছেন, একটি ঘটনা, কোরআন হাদিসের কথা না, উনি ঘটনা লিখেছেন। তদানীন্তন সময় দিল্লির জমিনে খুবই দুর্ভিক্ষ দেখা দিল। সমস্ত ওলামা হযরত একত্রিত হয়ে খোলা ময়দানে সালাতুল ইস্তিসকার নামাজ, বৃষ্টি যেন হয় এই জন্য নামাজ আদায় করলেন। নামাজ আদায় করলেন, কিন্তু কোনো আকাশে কোনো মেঘ দেখা যায় না, বৃষ্টির কোনো আলামত নাই, সকলের চোখে বাণী, ক্লান্ত শ্রান্ত সকলেই। এমন সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখে যে মাঠের পাশ দিয়ে একটি রাস্তা দিয়ে একটা যুবক একটা উটের পিঠে করে যাচ্ছে। যুবক এত মানুষের সমাগম দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনাদের? আপনারা এত মানুষ, আপনাদের চেহারার মধ্যে আতঙ্কের ছাপ, ভীত সন্ত্রস্ত, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা চিন্তিত, কেন আপনারা জমায়েত হয়েছেন? তখন মানুষ সকলে বলল যে আমরা একটু বৃষ্টির জন্য এত কান্নাকাটি দোয়া করেছি, আল্লাহ তাআলা আমাদের একটু বৃষ্টির ব্যবস্থা করে নাই। তো যুবক বলতেছে, আমি কি একটু দোয়া করতে পারি? বলে হ্যাঁ অবশ্যই, আমরা তো বৃষ্টির জন্য অপেক্ষা, আপনি একটু দোয়া যদি করতে চান তো অবশ্যই করতে পারেন। তা ঠিক আছে, আমি এখানে দোয়া করতে পারবো না, আমার একটু ওই সওয়ারির কাছে আমার যেতে হবে। আচ্ছা যাও। ওখানে গেল, যাওয়ার পরে কি করছে, যুবক দোয়া করা শুরু করছে। হ্যাঁ বন্ধু, দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে ঝপ করে জমিনের মধ্যে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করছে। সুবহানাল্লাহ। সব মানুষ আতঙ্ক হতভম্ব হয়ে গেল। হ্যাঁ যুবক, কোন শব্দ দিয়ে, কোন আয়াত, কোন দোয়া পড়ে তুমি রবের কাছে ফরিয়াদ করেছো, প্রার্থনা করলে, একটু আমরা জানতে চাই। বলে অন্য কোনো কারামতি নয়, ওই যে উটের উপরে বিশাল বড় যে ঢাকনা, মানে খুব ঢেকে রাখা, ওর মধ্যে আমার আম্মা জান আছে। আমার আম্মা জান এই উটের উপরে বসা। আম্মা জান এমন ভাবে বসে আছে, বাইরে থেকে বোঝার মতো কায়দায় নেই যে ওখানে একটা মহিলা আছে। আর আমাদের দেশের মহিলাকে চলাফেরা, ওদের দেখে শয়তানেও পর্যন্ত লজ্জা পায় ওদের পোশাক দেখে। কথা বলেন ঠিক কিনা? ওদের পোশাকের দিকে তাকাইলে মানুষের লজ্জা লাগে না, শয়তানের লজ্জা পেয়ে যে আল্লাহ আমারে কেন বানাইছিল এগুলো লেডিস শয়তান থাকতে। এমন বেহায়া আর নির্লজ্জ পোশাক পরে রাস্তা দিয়ে যায় যে মানুষ যাদের একটু ইমান আছে সেই ইমানটুকু থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, ও বন্ধু, দুনিয়ার মধ্যে কারো বোন আছে, কারো স্ত্রী আছে, কারো মা আছে, কারো মেয়ে আছে। প্রত্যেকটা পুরুষ যদি সচেতন হয়, তার মেয়ে, তার স্ত্রী, তার কন্যা, তার আম্মাকে যদি তারা কি করে পর্দার বিষয়ে একটু গুরুত্ব দেয়, সমাজ সুন্দর হয়ে যায় না? বলেন সুন্দর হয়ে যায় কিনা? তাহলে এই রাস্তাঘাট দিয়ে বেহায়া হয়ে চলাফেরা করে আমারই মেয়ে, আমারই বোন, আমারই কারো না কারো স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে, যার মেয়ে, যার স্ত্রী, যার বোন বেহায়া নির্লজ্জ হয়ে চলাফেরা করে কিন্তু সে বাধা দেয় না, এই ব্যক্তিকে দায়ুস বলা হয়। এই দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। যুবক বলতেছে কারামত, আমার কোনো কারামতি নেই, কারামতি সবটুকু হলো আমার মায়ের। বলে কিভাবে?
বলে আমি এই যুবক 32 বছরের যুবক আমি আজ পর্যন্ত জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার মাকে আমি কোনোদিন দেখি নাই টাইট স্কিন পোশাক পরিধান করা, আমার মাকে কোনোদিন দেখি নাই কোনো বেগানা কোনো পরপুরুষের সঙ্গে কথা বলা, আমার মাকে কোনোদিন দেখি নাই নামাজ ছেড়ে দেওয়া, আমার মাকে কোনোদিন দেখি নাই কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া, আমার মাকে কোনোদিন দেখি নাই জিকির ছেড়ে দেওয়া, আমার মাকে কোনোদিন আমি দেখি নাই আমার বাবার সাথে মুখে মুখে তর্ক করা। আমার মায়ের পবিত্র জীবন দেখে আমার দিল থেকে সাক্ষী দেয়, আমার মায়ের পবিত্র জীবন বুঝে আল্লাহর দরবারে কবুল হবে, কবুল হয়ে গেছে। আমার মায়ের আঁচল ধরে একটা কাপড়ের একটা কর্নার একটা কোনা ধরে আমি রবের কাছে দোয়া করেছি, আল্লাহ আমার মায়ের পবিত্র জীবন যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আমার মায়ের ওসিলা করে দিল্লির জমিনে বারিশ বর্ষণের ব্যবস্থা করে দাও। আমার মায়ের ওসিলা দিয়ে আমি দোয়া করেছি, মুহূর্তের মধ্যে জমিনের বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহর নির্দেশ, নারী পুরুষ যদি আমল সৎ আমল নেক আমল করনে আলী হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন পবিত্র জীবন, দামি একটি জীবন আল্লাহ তাআলা দান করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ধরনের মানুষের জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। তার মধ্যে 1 নম্বর সিরিয়ালে যাদেরকে আনা হয়েছে, আল্লাহ রাসূল বলেন 1 নম্বর হলো সতী নারী, পবিত্র নারী। দুনিয়ার মধ্যে ভালো যেই নারী, এই নারী জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের জিম্মাদারি স্বয়ং আমার রাসূল নিয়েছেন। সুবহানাল্লাহ। নোংরামি সমাজ পরিবর্তন করতে আমাদের যুবক, আমাদের বৃদ্ধ, আমাদের মুরব্বী বাবা, মধ্যম বয়সী আমরা যদি ভূমিকা পালন করি, তাহলে আমাদের সমাজটা সুন্দর সমাজ, একটি সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মানুষকে কোনোদিন ওয়াজ শোনায় জোর জুলুম কইরা কখনো কোনো মানুষকে হিদায়াত দেওয়া যায় না। কোনো মানুষকে জবরদস্ত জোর জুলুম কইরা কোনোদিন কোনো মানুষকে নামাজি বানানো যায় না। তাহলে কিভাবে বানানো যায়? নামাজি হতে গেলে নিজের মনকে নিজের নামাজি তৈরি করে নিতে হয়। নিজে ভালো হতে গেলে নিজের ভালো নিজে হতে হয়, আর একজন জোর করে কখনো ভালো হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হেদায়েতের মালিক দুনিয়ার কোনো নবী রাসূল না, হেদায়েতের মালিক দুনিয়ার কোনো ফেরেশতা না, হেদায়েতের মালিক কোনো ওলিয়া উলিয়া না, হেদায়েতের মালিক দুনিয়ার কোনো আলেম ওলামা না। তাহলে আলেম ওলামা নবী রাসূলের কাজ ছিল কি? হেদায়েতের বাণী মানুষের কানে পৌঁছে দেয়া। আর এই হেদায়েতের বাণী মানুষ শ্রবণ করবে, আল্লাহ যাকে চাইবেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, আল্লাহ তাকে হেদায়েতের মালা পরায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজের ভালো নিজে হয়ে যায়, নিজের সংশোধন নিজের পরিবর্তন নিজে হয়ে যায়। হে বন্ধু আমার, দুনিয়ার হায়াতের জিন্দেগি মুহূর্তের মধ্যে রাস্তাঘাটে ডাইনে বামে চতুর্পাশে এত নিউজ, পেপার পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে সব জায়গায় দেখা যাচ্ছে গণহারে, মানে অধিক হারে যুবকের লাশের খবর পাওয়া যায়। কত যুবক মারা যাইতেছে। আমি যুবকদের অনেক জায়গায় বলি, যুবক আপনার বেশি বেশি ইবাদত করার দরকার। কারণ আজ মুরব্বী বাবা একজন মারা গেলে তার কবরের পাশে দাঁড়ানোর জন্য তার সাধনা দিয়েছে। দুনিয়ার থেকে তার আত্মীয় স্বজন, তার স্ত্রী হয়তো একটু দান সৎকা করবে, বিভিন্নভাবে হয়তো আল্লাহ তাআলা কবরের আযাব তাকে মাফ করে দেওয়ার একটা ওসিলা দেখবে। কিন্তু যুবক, আজ যদি তুমি মারা যাও, দুনিয়াতে তোমার স্ত্রীর সন্তানাদি কেউ নাই, আছে তুমি যেমন উগান্ডা বাহিনী, তুমি যেমন বন্ধুগুলো বানাইছো তোমার মতো গাঁজাখোর। কথা বলেন না কেন? তাই বলে কি আপনাদের এই যুবকরা আবার মনে করেন না হুজুর আমাদেরকে গাঁজাখোর করে বলে গেল, এই মনে করে আবার বসে থাকেন। মানে নিজে যেমন বন্ধু বানাইছিও তেমন, নিজের যেমন গার্লফ্রেন্ডের বিগয়রি হিসাব নাই, আমার বন্ধু ও আমার মদত যোগায় দেয়, ও আমার মতনই চরিত্রের। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি মারা গেলে কি হবে? এই বন্ধু একটা সুন্দর করে দোয়া করবে ফেসবুকে, আমার সাথে যে সেলফিগুলো তোলা ছিল ওই সেলফি একটা পোস্ট করে একটু লিখে দিবে, বন্ধু উপরে ভালো থাকিস। এই দোয়াটা আছে না, চালু আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, ও কবরের পাশে যায়, বন্ধুর কবরের পাশে যায়, বরং আরো কি করবে জানো? যুবক শুনে নাও, বরং আজ যদি মৃত্যু হয়ে যায়, বন্ধু কি করবে? এই ফেসবুক থেকে তোমাকে চিরদিনের জন্য আনফ্রেন্ড করে দেবে। কারণ এই আর কোনোদিন ফেসবুক চালাবে না। চিরদিনের জন্য যে তোমার নাম্বারটা আর এক বন্ধুর মোবাইলে যে সেভ করা ছিল ওটা ডিলিট করে দিবে, যে এই নাম্বার থেকে আর কোনোদিন কথা বলা যাবে না। দুনিয়ার থেকে নিজের মা বাবা কি করবে? যুবক নিজের এত সুন্দর দামি দামি শার্ট প্যান্ট, এত সুন্দর পোশাকগুলো মা বাবা কাঁদবে, কি করবে? আস্তে আস্তে ঘরেগুলো রাখলে, ঘরে পোশাকগুলো রাখলে নষ্ট হয়ে যাবে, অন্য অন্য যুবকদেরকে দিয়ে দেবে, তোমরা পরিধান করো।
কথা বলেন ঠিক কিনা? যুবক কি থাকলো দুনিয়ায়, কি রয়েছে? নিজের পোশাকগুলো মা বাবা অন্য যুবকদেরকে দিয়ে দিয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিয়েছে। নিজের আর এক যুবক বন্ধু তার লিস্ট থেকে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে, তার এই মোবাইল থেকে আমার যে নাম্বারটা ছিল নাম্বারটা পর্যন্ত ডিলিট করে দিয়েছে। কোনো চিহ্ন, কোনো নাম নিশানা কিছু নেই। কি আছে আমার মোবাইলের মধ্যে? আমি অনেকগুলো গান আপলোড দিয়ে রেখেছিলাম, এইগুলো আমার আমল নামায় রেখে আমার মৃত্যু হয়ে গেছে। বলো যুবক, বলো কি হতে পারে? আমি আমার মোবাইলের মধ্যে আমি গান রেখে আমার এই রাত্র কানের মধ্যে হেডফোন লাগাই আমি গান শুনতে শুনতে ঘুমাইছি। আমার এই রাত্রে মৃত্যু হয়ে গেলে আমার জীবনের শেষ আমলটা হলো একটা কবিরা গুনাহ করে আমি রবের সামনে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? কি হবে আমার? এই জন্য আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা শুধুই ধোঁকা, দুনিয়াটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। আল্লাহ নিজেই বলতেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়া শুধুই মানুষকে ধোঁকা দিয়ে দেয়, দুনিয়া মানুষকে ঠকাইয়া দেয়, দুনিয়া মানুষকে কিচ্ছু দেয় না। মরতে দেরি সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন, বন্ধন ছিন্ন হয়ে যাবে। দুনিয়া কত নিষ্ঠুর, কান্না করতে করতে কাঁদতে কাঁদতে চোখে পানি নিয়েই তোমাকে কবরস্থ করবে। সুম্মা আমাতাহু ফাআকবারা, চিরদিনের জন্য তোমাকে কবরস্থ করবে। মায়ার কান্না কানতে কানতে তোমাকে কবরে নামাবে। মায়া করে কেউ লাশটা ঘরে রাখবে না। রাখবে? রাখবে? তাহলে বলেন কিসের মায়ায়, কিসের আশায়? দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার হায়াত যেন ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর গোলামি দাসত্বের মধ্যে যেন শেষ হয়ে যায়। যুবক তুমি ট্যুরে যাও, নিষেধ নাই। আল্লাহ বলছেন কুল সিরু, এই যে ট্যুর ভ্রমণে যারা যায় আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, সফর করো, দেখো আমি আল্লাহর নাজ নিয়ামত, পাহাড় পর্বত দেখো, নদী নালা দেখো, ঝর্ণা দেখো, আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, সফর করো, দেখো আমি আল্লাহর নাজ নিয়ামত নিয়ে তাফাক্কারু ফি খালকিল্লাহ, চিন্তা ফিকির গবেষণা করো আমি আল্লাহ তাআলা কত সুন্দরভাবে পৃথিবীটা সাজাইছি। নিষেধ নাই যুবক ব্যবসা বাণিজ্য করো, নিষেধ নাই যুবক খেলাধুলা করো, নিষেধ নাই বন্ধু বান্ধব নিয়ে চলো, নিষেধ নাই। কিন্তু একটা কথা শুধু স্মরণ রাখবা, আমার অন্তরের মধ্যে যেন একটা পাওয়ারফুল এমন একটা জিনিস আমি তৈরি করে রাখবো যেটার নাম হবে ইত্তাকুল্লাহ। আমি আল্লাহকে ভয় করব, আমি যথাসময়ে আমি নামাজ আদায় করব, আমি বন্ধুদের সাথে চলাফেরা করব, খেলাধুলা করব, ব্যবসা বাণিজ্য করব, আমি সফরে ট্যুরে ঘুরতে যাব, কোনো বাধা বিঘ্নতা, কোনো নিষেধ নাই। ইসলাম আমাকে কি করে না, আমার উপরে জুলুম করে নাই। কিন্তু আমার দ্বারা যেন কোনো নাফরমানি, কোনো গুনাহ যেন না হয়। সড়ক দুর্ঘটনায় আমার জীবন যেতে পারে, পানির নদীর বাঁধ ভেঙে আমার মৃত্যু হয়ে যেতে পারে, পানিপথে ডুবে আমার মরণ হয়ে যাইতে পারে, কিন্তু আমার মৃত্যুটা এমন অবস্থায় যেন না হয় যে দুনিয়াতে আমি অনেক গুনাহের চিহ্ন আমি রেখে গেছি। জমিন যেন আমার জন্য অভিশাপ, আমার জন্য যেন জমিন অভিশাপ না দেয়।